চন্দ্রা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো আজকে আমি ঘুমাতে উঠে নিয়ে সোজা কাজ করতে লেগে পড়েছি। তো আজকে সবাই বাড়িতেই আছে। আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছে, কুয়াশাতে এতটা কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। তা কাজ কামগুলো সেরে নিয়ে হাত মুখ ধুয়ে চাটা বানাবো। তো এদিকে ঘুমাতে উঠে আজকে শুভঙ্করকে স্কুলে পাঠাতে পারলাম না, মানে প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডাতে চাইলে পেলে স্কুলে যেতে চায় না। তো দেখো এদিকে চন্দ্রা শুভঙ্কর খেলা করছে, আমি বিছনাটা গুছাচ্ছি। তো দুই ভাই বোন ঝগড়া লাগা দিচ্ছে সকাল সকালে উঠে। কেউ কারোর কম হয় না, খুবই দুষ্ট হয়ে গেছে। তো বিছনাটা ঝাড়া হয়ে গেছে বন্ধু আমার। তারপর সোজা চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। বাসি ঘরটা একবার শুরু করে দিয়েছি, সকাল সকাল বাসির কাজগুলো টেনে শুরু করে দিলাম। তো দেখো আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘর ঝাড়ঝাড়টা দেওয়া হয়ে গেলি তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। তারপরে দুটো ঝাড়ঝাড়টা দিয়ে সামনে ঘরের সামনে দিয়ে একটু জলমল ভালো করে ছিটিয়ে নেবো। গ্যাস ট্যাস তো আমি রাত্রে মুছে রেখে দিই বন্ধুরা। তো এখন আমি ঘরটার বারান্দা ভালো করে ঝাঁঝাটা দেওয়া হয়ে গেছে। তো এতটা কুয়াশা পড়ছে, ঠিক করে রোদ বেরোচ্ছে না বলে আমি কাপড় চাপড়গুলো ধুতে পারছি না। মানে ধুলি তো জানোই বন্ধুরা, শুকাতে চায় না, 2 দিন 3 দিন লেগে যায় শুকাতে। তো সেই জন্য ওইভাবেই কাপড় চাপড়গুলো রেখে দিয়েছি। দিয়ে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। তুলসী গাছটার মেলা ঝাঁপ রয়ে গেছে, তুলসী গাছটা এবার অন্য একটা তুলসী গাছ কাটতে হবে। তো ইটগুলো বৃষ্টিকালের দিন আসলে কেদা কেদা হয়ে যায় বলে ইটগুলো এই দিক দিয়ে বিছাতে হয় বলে সাইডে রেখে দিয়েছে এইভাবে। তো দেখো না ছেলেপেলে এরগুলো খেলা করে, আর ইটগুলো সব বাড়ি দিয়ে সব ছোটো ছোটো করে দিয়েছে। তো আমার পেঁপে গাছেও কতগুলো পেঁপে ধরে আছে। তো এখন যখন পেঁপে আছে এখন আর খেতে ইচ্ছা করে না। যখন পেঁপে গাছ ছিল না প্রচণ্ড খাওয়ার ইচ্ছা করছে, যে এর ওর কাছ থেকে নিয়ে এসছি। তো বন্ধু আমাদের কাছে তো আমের মুকুল এসছে। তো যখন আমটা ধরবে তোমাদের অবশ্যই দেখাবো। তো যে নতুন আমার ব্লগটা যে নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবা, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমি ভালোই এগিয়ে এসি। আর কতক দিদি ভাইরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে। তো তারপর সোজা চলে এসেছি ছাদে ফুল গাছে জলগুলো দিতে। তো শুভঙ্কর জলটা দিচ্ছে বলে আমি এই দিক দিয়ে ঘুরছি। তো দেখতেই পারছো কি অন্ধকার হয়ে আছে বন্ধুরা। এখন তো বাজে সকাল 7:30 পর দেখতে পাচ্ছ ওর দিক দিয়ে আমরা রাস্তাতে ঘুরে এসেছি। মাছের জিনে গিয়েছিলাম, তো মাছবেলা এখন তো আসেনি। তো সেদিনই চাটা দিয়ে পাপাটা খাবো বলে তো পাপাটা কিনে নিয়ে চলে এসেছি। তো চন্দ্রা দৌড় পারতে আসছে ওর বাবাকে দেখানোর জন্য। তারপরে সোজা চলে গেলাম কলপারে বাসন কটা মাজার জন্য। তো আমি জলটা আগে ভরে নেব, জল টল ভরে নেওয়ার পরে বাসন কটাটা মেজে নেবো। সকাল সকাল তো এত সকাল সকাল কাম করতে খুব খারাপ লাগে। তো আগে আমি বন্ধুরা রাত্রে বাসন টাসন মেজে রেখে দিতাম। তো লাইটটা খারাপ হয়ে গেছে বলে বাসনগুলো এখন রাত্রে মাজতে পারি না, সকালে জেনে রেখে দিতে হয়। তো এদিকে কয়টা কাপড় চাপড় তাও বের করে রেখেছি, এগুলো সব কেচে দেবো। তো দেখো বন্ধুরা আমি এখন বাসনগুলো সব মেজে নেবো, মেলাটাই বাসন কাসন হয়েছে। আর আমার এই সুবরি গাছটা দেখতে পাচ্ছ, এটা কত ছোটোকালে বুনিয়েছিলাম। আর এই যে রাম তুলসী গাছ আছে, রাম তুলসী গাছের পাতা তো জানোই বন্ধুরা কতটা উপকার লাগে। ছোটো মোটো কাজ কামে তাও ভালোই লেগে যায়। খাস করে লাগে ছোটো ছোটো ছেলেপেলেদের ঠান্ডা লাগলে। তো ঠান্ডা লাগলে যদি এই তুলসীর পাতাটা যদি রস করে তুলে নিয়ে একটু মধু দিয়ে মিক্স করে খাওয়া দিতে পারো তো অবশ্যই ঠান্ডাটা কমে যায়। তো চন্দ্রা শুভঙ্করকে ছোটোকালের থেকে এগুলোই খাওয়াই, যাতে ওষুধপাতির থেকে দূরে রাখা যায়। সাথে তো আরও ছেলেপেলে ভালো। এমনিতেই তো ওষুধপাতিতে মনে হয় আগে তো মানুষ এত ওষুধপাতি খায়নি, তো ওদের অতটা শরীর খারাপ হয়নি। এখন যত দিনকার দিন নতুন নতুন জিনিস বেরোচ্ছে, আর বাচ্চা কাচ্চা কি বড় মানুষদেরও প্রচণ্ড শরীরটা খারাপ থাকে। তো কাজ কাম সেরে নিয়ে চন্দ্রার আমি ব্রাশটা সেরে নিচ্ছি। তো দেখো আমি ব্রাশ করছি, ওই আমার পিছে পিছে শুধু ঘোরাঘুরি করছে ওই ব্রাশটা নিয়ে।
তো তোমাদের দেখো বন্ধু, আমার চন্দ্র তোমাদের হাই করে দিচ্ছে। তো এদিকে চন্দ্র হাই, চন্দ্র হাই। তো ভালো করে হাত মুখ ধুটিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে চাটা বানানোর জন্য। তো এদিকে চন্দ্র আর শুভঙ্করের জন্য দুধটা উঠিয়ে রেখে দিয়েছি, তারপর আমাদের চাটা বানানোর জন্য দুধটা চাপিয়ে দিয়েছি। এখন একটু চিনি দিয়ে নেবো। চিনি চাপাতে একটু আদাটা ছেঁচে দিয়েছি ভালো করে। তো আদা দিয়ে চাটা খেলে ঠান্ডার দিনে ভালো হয়, ঠান্ডা লাগলে ঠান্ডাটা কেটে যায়। তো দেখো বন্ধুরা, গ্যাসটা সব ভালো করে মুছে রেখেছিলাম রাত্রিবেলায়। তো যখন চাটা বানানো হয়ে গেছে, একটু চাটা ভালো করে ফুটিয়ে নেবো। তারপরে চাটা ভেজে নিয়েছি। তারপর সকালবেলা যে খাবার চাটা খাওয়ার পরে যে সকালবেলা খাবারের জন্য গুছিয়ে নিচ্ছে, আয়োজন করছি। তো রুটি ভাজবো। তো এদিকে কাঁচা লঙ্কা রেখেছিলাম। তো শুভঙ্কর বলেছে কাঁচা লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে রাখি, তাহলে ভালো থাকে, নাহলে খারাপ হয়ে গেলে খুব দেখতে খুব বাজে গন্ধ বেরিয়ে যায় সবজিটা দিয়ে। তো দেখো আমি পাতাকপিটা ভাজা করবো, সেজন্য পাতাকপিটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আজকে আমি বানানোর আগে ধোয়ার কথা ভুলে গিয়েছিলাম, তো আমি এখন ধুয়ে নেবো ভালো করে। তারপর পাতাকপি ভাজা হয়ে গেছে। তারপরে যে সোজা চলে আসলাম রুটি ভাজার জন্য। রুটি আর পাতাকপি ভাজা। মা বাহ বাহ পকেট পড়া খাওয়া চাই রোগী দেখে আর না ভাই বাহ বাহ পকেট পড়া খাই পকেট পড়া খাবে না। বন্ধুরা রুটি মুটি সব ভাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে এখন। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা করছি। সাতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। টাটা।